আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহর ওপর ভরসা, একজন শিক্ষকের জীবনের অবিশ্বাস্য গল্প। এই গল্পটি একজন সাধারণ স্কুল শিক্ষক আব্দুর রহমান সাহেবের। তিনি ছিলেন খুবই স্বল্প বেতনের একজন মানুষ, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাসে পরিপূর্ণ। ঘটনা ছিল এক হাড় কাঁপানো শীতের সময়ের। আব্দুর রহমান সাহেব একটি ছোট বেসরকারি মাদ্রাসায় পড়াতেন। মাসের শেষ সময় পকেটে মাত্র 50টি টাকা অবশিষ্ট আছে। ঘরে স্ত্রী এবং ছোট্ট 3টি সন্তান। চালের ড্রাম প্রায় খালি। ছোট মেয়েটির প্রচণ্ড জ্বর। সেদিন বিকেলে তিনি যখন বাড়ি ফিরছিলেন, বাজারের মোড়ে দেখলেন এক বৃদ্ধ লোক শীতে কাঁপছেন এবং ক্ষুধার্ত অবস্থায় মানুষের কাছে সাহায্য চাচ্ছেন। আব্দুর রহমান সাহেব ধমকে দাঁড়ালেন। তার মাথায় ঘুরছিল, এই 50 টাকা দিয়ে তিনি কি মেয়ের ওষুধ কিনবেন, নাকি চাল কিনবেন, নাকি এই বৃদ্ধকে সাহায্য করবেন। তিনি মনে মনে ভাবলেন, আমার রিজিকের মালিক আল্লাহ। আমি যদি ওনাকে সাহায্য করি, আল্লাহ আমার পথ বের করে দেবেন। তিনি তার পকেটের শেষ 50 টাকা বৃদ্ধের হাতে দিয়ে দিলেন এবং খালি হাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তিনি স্ত্রীকে সব খুলে বললেন। স্ত্রী ছিলেন একজন নেককার নারী। তিনি শুধু বললেন, আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহ আমাদের অপদস্থ করবেন না। সে রাতে ঘরে কোনো খাবার ছিল না। বাচ্চাদের শুধু পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। শিক্ষক সাহেব জায়নামাজে বসে অজরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার সৃষ্টির সেবা করেছি, এখন আমার সন্তানদের ভার তোমার হাতে। রাত তখন প্রায় 12টা। হঠাৎ করে দরজায় জোরালো কড়া নাড়া শব্দ। আব্দুর রহমান সাহেব ভয় পেয়ে গেলেন। এত রাতে কে হতে পারে? দরজা খুলতেই দেখলেন তার এক প্রাক্তন ছাত্র দাঁড়িয়ে আছে, সাথে তার বাবা। ছাত্রটি এখন অনেক বড় ব্যবসায়ী। ছাত্রটি কাচুমাচু হয়ে বলল, ক্ষমা করবেন এত রাতে বিরক্ত করার জন্য। আমি আজ এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার কথা খুব মনে পড়ল। কয়েক বছর আগে আপনার থেকে নেওয়া একটি শিক্ষার কথা আজ আমার ব্যবসার কাজে লেগেছে এবং আমি বড় বিপদ থেকে বেঁচেছি। মনে হলো আপনার হক রয়েছে। সেই ছাত্রটি একটি বড় প্যাকেট এবং একটি খাম তার হাতে ধরিয়ে দিল। তারা চলে যাওয়ার পর শিক্ষক সাহেব প্যাকেট খুলে দেখলেন তাতে উন্নত মানের চাল, ডাল, তেল এবং ফলমূল, শীতের নতুন কম্বল, আর খামের ভেতরে ছিল 50,000 টাকা। যেখানে তিনি মাত্র 50 টাকা আল্লাহর ওপর ভরসা করে দান করেছিলেন, আল্লাহ তাকে ঠিক সেই রাতেই 1000 গুণ বৃদ্ধি করে ফেরত পাঠালেন। শুধু তাই নয়, প্যাকেট থেকে বেরিয়ে এলো ছোট বাচ্চাদের জন্য কিছু ঔষধও, যা ওই ছাত্রটি এমনিতেই কিনে এনেছিল। এই ঘটনাটি আমাদের শেখায় যে তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, বরং সামর্থ্য অনুযায়ী কাজ করে ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। কোরআনের বাণী, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। শিক্ষণীয় পয়েন্ট সমূহ। দান কখনো সম্পদ কমায় না। অভাবের সময় দান করা হলো সর্বোচ্চ ঈমানের পরিচয়। আল্লাহর পরিকল্পনা। আমরা যা দেখি তার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক বেশি। ধৈর্য ও নেককার স্ত্রী। বিপদের সময় পরিবারের সদস্যদের সাপোর্ট ঈমানকে আরও শক্তিশালী করে। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।